আজ তো পরিদের বাড়ি ভিকি আর হেনার একসঙ্গে আইবুড়ো ভাত দেওয়া হবে, আর সেই জন্য বাড়িটা প্যান্ডেল করে গোছানো গোছানো করতে সবাই ব্যস্ত। রাজদা দেখুন দেখুন কেমন সাজিয়েছি বলুন, ফুলগুলো এইভাবে লাগালাম, ঠিক আছে তো? চাপ বাবা, এই আবার কি এত কিছু বলছি, কি হয়েছে রাজদা? আপনি হাঁ করে কি ভাবছেন? তো হ্যাঁ ভাবছি বটেই। আমি ভাবছি হেনার বিয়েতে না হয় তুমি সাজাচ্ছ, কিন্তু তোমার বিয়ে যখন হবে তখন এত সুন্দর ডেকোরেশন আর কে করবে? ওমা, এইটা আবার কেমন কথা রাজদা? আপনি আছেন, আপনি সাজাবেন, আর তাছাড়াও হেনা ভিকিদা সবাই আসবে, সবাই মিলে সাজানো গোছানো করবেন। আমি তো ওই জন্যই বলেছিলাম আমার বিয়েটা একবারে দিয়ে দিলে ভালো হতো, এই এক সাজানোতেই সব হয়ে যেত না, সেটা ভালো হতো না? আরে এই যে আমার শালিটি, কি ব্যাপার? হ্যাঁ, এত হুটোপাটা করলে হবে? একসঙ্গে যদি আমরা সব বিয়েগুলো খেয়ে নিই তাহলে বাড়িতে তার অনুষ্ঠানই হবে না। হ্যাঁ, এত কি তারা? আরে সেটাই তো দাদা ভাবছি, এত তারা কিসের বলতো? আমার শালিটি নাই অনেকদিন ওয়েট করলো, কিন্তু ইনি তোর শালির তো দেখছি সবুরই হয় না, তা ব্যাপারটা কি? ইস রাজদা, আমাকে নিয়ে সবাই এরকম করে, আমি মোটেও এরকম না। কি হয়েছে তাই? বিয়ে তো একদিন একদিন করতেই হবে, আগে আগে করে নিলে বড়ক্ষণ ভালো পাকাপোক্ত গিন্নি হতাম। হেনা সব শিখে যাবে, আমি কিচ্ছু শিখতে পারবো না, সেই সব পরে আমায় শিখতে হবে। আরে ঈশা, ওরকম ভাবছো কেন? আরে হেনার বিয়ে হলে ওটাও তো তোমারও হবু শ্বশুর বাড়ি হয়ে যাবে, আর তুমি চলে যাবে হেনার কাছে গিয়ে কিছুদিন থাকবে মাঝে মাঝে, কে হেনা কি করছে না করছে দেখে দেখে শিখে নেবে, বরঞ্চ ভালো, ওটাই তো ভালো। এই কি ব্যাপার? হ্যাঁ বলছি, তোমাদের কখন আমি বলেছি বলো তো টেবিল দুটো এখানে এনে পাততে? হাগো, তোমরা শুধু গল্প করতে ব্যস্ত। আমার বোনটাকে একা পেয়েছে, তবে আর কেন, আমার শান্তশিষ্ট সরল ভোলা ভালা বোনটাকে লেগে পড়েছে, ও কষ্ট করে সাজানো গোছানো করছিল। এই এই বলি, তুমি কি করছো? হ্যাঁ, এখানে তোমার কাজ কি? যাও যাও বলছি, টেবিলগুলো আগে পাততে হবে, তবে তুমি খাবারগুলো এনে দেবো। কিন্তু এদিকে এসো, এদিকে এসো। বাবা বাবা, কি সুন্দর লাগছে, চুলের খোপা স্টাইলটা কি সুন্দর করেছো গো, এই লাল লাল এই ড্রেসটাতে খুব ভালো লাগছে তোমায়। থাক শোনা, আর পটিয়ে লাভ নেই, যেটা বলেছি সেটা ঝটপট করে দাও। সকাল থেকে মাথা ঘেটে হয়ে আছে, হেই এক্ষুনি হয়তো সবাই চলে আসবে বিকির বাড়ির লোকজন। উফ বাবা, এক জায়গায় খাওয়ানো চারটিখানি কথা, একজনের আইবুড়ো ভাতি কত খাটাখাটনি, সে জায়গায় দুজনার। উফ, যাও না যাও না, আরে এই যাও না, তোমার দাদা তো ওরকম, তুমি যাও একটুখানি অ্যাক্টিভ হও। আরে বৌদি, আমি তো অ্যাক্টিভই আছি, দেখো না কতক্ষণ ধরে ওখানে দাঁড়িয়েছিলাম, আমি না থাকলে তো ঈশা কেচে দিত সব। ও মাই গড, কি এত বড় কথা! রাজদা, তুমি আমাকে এরকম বলতে পারলে? আমি কত কষ্ট করে নিজের হাতে কতবার আমার পিন ফুটেছে, রক্তপাত হয়েছে, তা সত্ত্বেও আমি এত সুন্দর ডেকোরেশন করেছি, আর তুমি কি না বলছো তুমি থেকেছো বলে হয়েছে? এইগুলো কিন্তু আমার বলে দিচ্ছি একদম ভালো লাগে না, আমি কষ্ট করে সাজালে আমার প্রশংসা করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি করেছো। এই দাদা, চ চ, ও গিয়ে টেবিলগুলো নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চ রে ভাই চ, দুটো টেবিল এখানে নিয়ে আসতে হবে, আর বেশ কিছু চেয়ার নিয়ে আসতে হবে, সবাই এসে তো বসবে। ওহ সত্যি, আজকে দিনটা একেবারে দারুণ কাটবে, ফাটাফাটি। সত্যি কত কিছু ভালো মন্দ রান্নাও হয়েছে, আর আমার দিদির হাতে রান্না ও অতুলনীয়। তার মধ্যে আজকে হেনা সেজে গুজে বসবে বিকিদা, আচ্ছা রনিও তো আসবে। বাবা, ওরা খাবে আর আমরা গল্প করবো, চুটিয়ে গল্প করবো। লা লা লা। আরে ওইখানে কুচদা একা একা দাঁড়িয়ে কি করছে? ওখানে তো কোনো ডেকোরেশন নেই, যাই যাই গিয়ে দেখি তো, নিশ্চয়ই কিছু একটা কেস আছে। আরে কুচদা, ধাপ্পা, বলছি তুমি এখানে একা একা কি ভাবছো গো? তখন থেকে দেখছি আপন মনে দাঁড়িয়ে আছো। আরে ঈশা, তুমি এমন ভাবে বললে না, আমি ভয় পেয়ে গেছি। আরে আর কিছু না, এগুলো সাজালাম, তারপরে দেখে দেখে ভাবছি যে খুব সুন্দর লাগছে চারিদিকটা, এই আর কি। কিন্তু আমি আবার একটা কথা ভেবেই যাচ্ছি, জানো তো কুসদা, আজকে না সকালবেলা শুনেছি কোয়েল দিয়ে আসবে, কিন্তু এখনো এলো না কেন বলো তো? আমার বেশ একটু ভালো লাগতো বলো, একা একা আছি। আরে হ্যাঁ, সকালে তো বললো চলে আসবো তাড়াতাড়ি, এখনো এলো না, আমি তো ওটাই ভাবছি কেন এলো না। এই তো বেরিয়ে গেছে পেটের কথা, বেরিয়ে গেছে পেটের কথা। ওটার জন্যই তো চেষ্টা করছি মশাই, এতক্ষণ ধরে বলতে কি লজ্জা লাগছিল কুসদা। ঠিক আছে কুসদা, আমি সবাইকে বলে থামো থামো, উফ বাবা, এই ঈশাটা না সত্যি লাজ লজরা কিছু রাখছে না। এদিকে তো বড়রা কথাবার্তায় ব্যস্ত, আর এমন সময় বাড়ির খুদে সদস্যরা, আরে আরে এ কি, সবাই তো একটা একটা করে চেয়ার মাথায় নিয়ে, কেউ হাতে নিয়ে চলে এলো। বাবালে বাবা, কি ভারী, বাবা সব আমাদের কাঁধে চেপে দিয়েছে। কোথায় যে রাখি না। ও মামাম, মামাম, এই করে তো, এই দেখো আমি কতক্ষণে ভাই চেয়ে ধরে রাখবো। আরে এ কি, তোরা সবাই চেয়ার নে? হে ভগবান, এই লোকটাকে আমি কি বলবো, দেখো কাণ্ড। হাগো, তোমায় বললাম টেবিল চেয়ারগুলো আনতে,
এই ডোনা, ডোনা, এ দেখে যা কাণ্ডখানা তোর দাদার, দেখে যা, সঙ্গে তোর বরটাও আজকাল কম যাচ্ছে না। আরে দিদি ভাই কি হয়েছে? আরে চিচি, তোরা কি করছিস চেয়ারম্যান নিয়ে? আরে ওরা আবার কি করবে? কেন দিদি ভাই, তুমি যে তখন বললে যে দাদা ভাই আর রাজ নাকি গেছে সব আনতে। আরে ওটাই তো কথা, আমি ওদেরকে বললাম যে ওগুলোই আনো, আর এখন দেখছি এই ছোট ছোট বাচ্চাগুলোর হাত দিয়ে ওরা পাঠিয়ে দিয়েছে। এটা কি বলতো, এর কোনো দায়িত্ব নেই। আচ্ছা পরি, আমাকে দে। এই তোরা সবাই নামা, কি অবস্থা দেখো তো, মাথায় করে নিয়ে এসেছে চেয়ার। নামা নামা, আমি রাখছি সব। দেখতেই ঈশা আর ডোনা দুজনে মিলে চেয়ারগুলো সুন্দর করে সাজিয়ে ফেললো। নে রে, এইবার সবাই সুন্দর করে বসে পড়। এক্ষুনি বাবার কাকাই চেয়ারের সঙ্গে টেবিল নিয়ে চলে আসবে, তারপরেই হবে আজকে আমাদের ভিকি হেনার আইবুড়ো ভাত। ইস, আগে তো দেখবো, দেখাই হলো না কিরম প্যান্ডেলটা করেছে। আমরা শুধু চেয়ার নিয়েই পাগল হয়ে গেলাম। ও এমিলি দি, ও পিঙ্কি দি, চলো চলো দেখবো, চলো কিরকম সাজানো হয়েছে। আরে কি সুন্দর লাগছে চারিদিকটা, বাহ প্যান্ডেলটা তো দারুণ করেছে। এই পড়ি, আরে ধুর, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলতো? সব সুন্দর হয়েছে বুঝলাম, চল না আমরা একটু বসে গল্প করি। আর ভাল লাগছে না, এক্ষুনি হেনা মাসিমণি চলে আসবে। আর ভিকি আঙ্কেলদের খবর কি বলতো, এখনো তো এলো না। আরে ও তুলি দিদি, আর লোকজন কই গেল আমাদের দলের? আরে তোমার ওই বান্ধবীগুলো এসেছে, ওরা কই? তাই তো রে পড়ি, কি জানি, ওদের তো আসতে বললাম, আমি তো দেখলাম পেছন পেছন আসছিল, এখন আবার কোথায় গেল? উফ, ভাল লাগে না চাই। আর দেখতে না দেখতেই তুলির তিন বান্ধবী তো চলে এলো। এই তো রে, আমরা হাজির। তোরা তো আর আমাদের সঙ্গ দিলি না, তাই জন্য ডিম্পিকে নিয়ে আমাদের বাড়িটা সুন্দর করে ঘুরে দেখালো। কি আর করব বল, কিন্তু বসবো কোথায়? তোরা তো আগেই সব চেয়ার দখল করে বসে আছিস। এই ক্যামেলিয়া, আরে বাবা, অত বসার কি আছে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নে গল্প করব। এই যে লুসি, তুই আবার ওদিকে গিয়ে একা একা দাঁড়িয়ে থাকলি কেন? এদিকে আয়, চল আমরা তিনজনে গিয়ে একটা ব্যবস্থা করি, বসি। হ্যাঁ হ্যাঁ চল, আমার না ভালো লাগছে না জানিস তো, কেন যে আসতে গেলাম। ধুর বাবা, এখানে কেউ পাত্তাই দেয় না, যত সব ভাল লাগে না। আরে আরে এত এরকম করিস কেন? তুই সব জায়গায় কি নিজের বাড়ির মতো পাবি নাকি? এখানে এসেছিস, একটু এখানকার মতো মানিয়ে নে না। হ্যাঁ লুসি, মনটা খারাপ করিস কেন রে তুই? চল তো, সবাই কত বন্ধু পেয়েছি এখানে, একসঙ্গে খেলা করব। আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা আবার কি বলা বলি করছো? এই নাও আমরা উঠে পড়লাম, আমাদের এখন কত কাজ বাবা, হেনা মাসিমণির আইবুড়ো ভাত। তাই জন্য আমি আর এমনি দিয়ে এখন একটু ঘুরে ঘুরে দেখবো কাজকর্ম সব কেমন চলছে, বুঝলে? তোমরা বরং বসো। আরে ওরা চলে এসছে মনে হচ্ছে এখানে, ওই দেখ চিন্টু। আরে বাস, তাই তো, ডাকি ডাকি এখানে একটু বসতে বলি, হ্যাঁ একটু গল্প শুনি ওদের কাছে। হাই গার্লস, এখানে এসো, তোমরা এখানে এসো, এখানে জায়গা আছে বসার। ইস, ওই চুটকে পড়া কালো ছেলেটা কে রে? স্বপ্নন্দা নয় বলে হাই গার্লস। আরে ও হলো আমাদের চিন্টু মহারাজা, ও তো এরকমই সবার সঙ্গে খুব ফ্লার্টিং করে। তবে হ্যাঁ, ওর থেকে সাবধান, ও কিন্তু একটু তেঁদুর মার্কাও আছে। আর দেখতে দেখতেই সুবলার, রাজ আর কুশ তিনজনে মিলে টেবিলটাকে নিয়ে এসে সুন্দর করে গুছিয়ে ফেললো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই তো এই তো, যাকে বাবা কখন থেকে বলছিলাম। ঠিক আছে, এই কভারটা আমি সত্যি তখন রেখেছিলাম, কি সুন্দর লাগছে। এই দুটোর উপর যখন খাবারগুলো দেবো কি যে ভালো হবে। এই টুনা, নে রে, ওদের তো কাজ কমপ্লিট, এবার চল হেনাকে ডাকি। আরে দিদি ভাই ডাকবে কি এখনই? ওমা, সে কি কথা? আরে দূর, তুমি কথাই বোঝো না, আগে খাবারগুলো আনি, সাজায় গোছায়, তারপরে তো খাওয়ার জন্য ডাকবে। এই সবই তো বুঝলাম রে, কিন্তু ভিকির কি খবর? হ্যাঁ, ওর তো কোনো পাত্তা নেই, এলো না, আবার বাড়িতে চলে যায়নি তো? এই যে, এই ডোনা, বলছি অ্যারেঞ্জমেন্ট সত্যি দারুণ দারুণ হয়েছে, আমরা বোধহয় এত পারতাম না। আর ইন্দু, তোমার তো তুলনা নেই গো, নিজের হাতে করে অন্যের জন্য এত কে করবে বলো? আমার ছোট মেয়ের বিয়ে, কিন্তু তোমরা যেভাবে খাটছো না, আমার সত্যি এতে আর কিছু বলার নেই জানো। যাই হোক, এই ডোনারে মারে, বলছি এই হেনা শাড়ি টাড়ি পরে কতদূর রেডি হলো, ঠিকঠাক হলো কিনা একবার গিয়ে দেখে আয় না মা। আরে মাসিমা চিন্তা করবেন না, আপনার মেয়েকে যা সুন্দরী লাগছে না, ও আমি তো বারবার বললাম যে হেনা নজর না লাগে আজকে তোর, খুব মিষ্টি মেয়ে, এত সুন্দর দেখতে, ও যা পরে তাতেই ভালো লাগে। এমনি কি আর অত সুন্দর জামাই পেয়েছেন বলুন, আমাদের মেয়ে কিসে কমা? আরে আরে ওই দেখো, ওরা চলে এসেছে। আরে এই তো, আরে আর এদিকে তো সত্যি সত্যি ভিকিরা সবাই মিলে সেজে গুজে চলে এসেছে, একেবারে জামাইয়ের সাজ সেজে। আরে এসো এসো এসো, তোমাদের অপেক্ষা করছিলাম। হ্যাঁ শোনো না, এসো এসো এসো, বসো। মা, তোমার নাম কি? কি মিষ্টি দেখতে, ও বাবা, ও তো আরেকজন। আর এই যে টুবাই সোনা, ওকে কিন্তু আমি চিনি। এই ডোনা, হেনাকে ডাক, আরে সবাই চলে এসেছে, কি অবস্থা বলতো? ওরা এত সময় কিসে লাগে?
আরে না না মা, এত তাড়াহুড়ো করার দরকার নেই, এই তো সবে এলাম। ঠিক আছে, রেডি হয়ে আসুক না হেনা। দেখি দেখি মাসিমা দেখি। আরে থাক 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 থাক, করছো কি মা? তোমার নাম জিনা তাই না? হ্যাঁ হ্যাঁ মাসিমা, একদম ঠিক ধরেছেন। আমি কিন্তু এই প্রথম আপনাকে দেখছি। আরে আমিও তো তোমাকে প্রথম দেখছি, তবে ইন্দু আর ডোনার মুখে তোমার কথা আগেই শোনা হয়ে গিয়েছে আমার। আর ওই যে টিনা, তাই তো, ও হলো তোমার মেয়ে, সব জানি। আচ্ছা মা, যাও বসো বসো, এই তো এবার অনুষ্ঠান শুরু হবে। এই ডোনা, চল চল চল, আমরা যাই, ওনাদের জলখাবারের ব্যবস্থাটা করি। বাহ, কি সুন্দর লাগছে ভাইরে, দেখ দেখ দেখ, প্যান্ডেলটা কিন্তু দারুণ লাগছে, কি বল? বাবা, আইবুড়ো ভাত এখানে এত সুন্দর করে হবে এটা ভাবিনি। যাই হোক, এই শোন, তোরা বড় ওখানে কি হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস, কি ভাবছিস, কে জানে বাবা, এদিকে আয়। আচ্ছা দিদি, তুই এখানে আছিস যখন একটু থাক না, আমি একটু, হেনা তো এখন আসেনি, একটু ডেকে নিয়ে আসি। না, অত জুত নেই সোনা, আমি জানি তোর ছুকছুক করছে তাই না, কখনো ওকে দেখবি কখনো ওকে দেখবি, আর সেই জন্য আমাদেরকে এখানে রেখে দিয়ে ভাবছিস একা একা ঘরে গিয়ে ওকে নিয়ে আসবি। সেটি হচ্ছে না। প্রথমত এটা আইবুড়ো ভাত, হ্যাঁ, অন্যদিন হলে একটা ব্যাপার ছিল, আর এখানে সবাই রয়েছে, খবরদার না, ওর মা দিদি সবাই আছে, তারা গিয়ে ডেকে নিয়ে আসুক, তুই এখানেই থাকবি। আর দেখতে দেখতেই কোয়েল তো হেনাকে নিয়ে চলে এলো। আরে এই তো হেনা, কি সুন্দর লাগছে, বাহ, পুরো একদম ম্যাচিং ম্যাচিং, হ্যাঁ, দারুণ দারুণ লাগছে। চলো চলো চলো। আরে ওটাকে, ও হ্যাঁ, আমি তো পরিচয় করাতেই ভুলে গেছি গো, এটা হলো আমাদের কুশ দাদা ভাই, মানে মেজদা ভাইয়ের হবু বউ, বুঝতে পারছো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওনাকে আমি দেখেছি একবার। আচ্ছা আচ্ছা, বাহ, খুব মিষ্টি তো, তার মানে হেনা তোমাদের ছোট বৌদিও খুব সুন্দরী। আরে না না, ছোট না, মেজো মেজো। ও থুরি থুরি, ঠিক আছে, হ্যাঁ, আমারই ভুল হয়ে গেছে গো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ হেনা বিকি এক জায়গায় চলে এসেছে, আর ওদের আইবুড়ো ভাত খাওয়ানোর সমস্ত ব্যবস্থাও তো মোটামুটি হয়ে গেছে। তাই দেখতে থাকো, ভিডিওগুলো মিস করো না। আর পরের দিন হতে চলেছে ওদের আইবুড়ো ভাত, কি কি মেনু হতে চলেছে দেখতে ভুলে যেও না। আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি, টাটা, সবাই খুব ভালো থেকো।